সামরিক বিমান শক্তির ভবিষ্যৎ কী হতে চলেছে চলুন সরাসরি সেই আলোচনায় ডুব দেওয়া যাক। একটু ভাবুন তো, একটা ছায়ার মতো বস্তু যা কোনো রাডারে ধরা পড়ছে না, আমেরিকার মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে এগিয়ে আসছে। না, এটা কোনো সিনেমার দৃশ্য নয়, এটা হতে পারে আমাদের খুব কাছের ভবিষ্যতের একটা বাস্তব চিত্র। আর ঠিক এখান থেকেই শুরু হচ্ছে এক নতুন হাইটেক লড়াই। তো আকাশের দখল নিতে শুরু হয়েছে এক নতুন দৌড়। চলুন আজ আমরা এটাই দেখব কিভাবে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো এক অদৃশ্য বোমারু বিমান তৈরির রুদ্ধশ্বাস প্রতিযোগিতায় নেমেছে। তাহলে এই অদৃশ্য বোমারু বিমানগুলো কারা বানাচ্ছে? চলুন এই প্রতিযোগিতার প্রধান দুই খেলোয়াড়ের সাথে পরিচিত হওয়া যাক। এরাই হলো সেই দুই গেম চেঞ্জার যারা আকাশযুদ্ধের ভবিষ্যৎটা নতুন করে লিখবে। একদিকে আছে আমেরিকার B-21 রাইডার, আর অন্যদিকে রাশিয়ার অত্যন্ত উচ্চাবিলাসী একটা প্রজেক্ট পাক-টিএ, কোডনেম মেসেঞ্জার। এবার যদি সরাসরি তুলনা করা হয় তাহলে ব্যাপারটা কিন্তু বেশ মজার। দেখুন, আমেরিকার B-21 রাইডার কিন্তু অলরেডি আকাশে উড়ছে, মানে এটা এখন একটা বাস্তব। আর অন্যদিকে রাশিয়ার মেসেঞ্জার, কাগজে কলমে এর ক্ষমতা অসাধারণ বলা হচ্ছে, কিন্তু এটা এখনও একটা ভবিষ্যতের পরিকল্পনা। কিন্তু কথা হচ্ছে, এই নতুন প্লেনগুলো আসছে কাদের বদলে? কোন বিমানগুলোকে এরা রিপ্লেস করবে? রাশিয়ার বিমান বাহিনীর দিকে তাকালে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখা যায়। এদের অস্ত্রাগারটা যেন অতীত আর বর্তমানের একটা দারুণ মিশ্রণ। একদিকে যেমন আছে সোভিয়েত আমলের কিংবদন্তি কিছু বিমান, তেমনই আছে একেবারে অত্যাধুনিক প্রযুক্তি। দেখুন, রাশিয়ার এখনও এমন সব স্ট্র্যাটেজিক বোমারু বিমান আছে, যেমন ধরুন Tu-95 বেয়ার, যেগুলো কয়েক দশক ধরে আকাশে উঠছে। এই পাক-ডিএ কিন্তু মূলত এই ধরনের পুরনো বিমানগুলোকেই সরিয়ে দেবে। এখান থেকেই বোঝা যায় যে ওদের জন্য আধুনিকীকরণটা কতটা জরুরি হয়ে পড়েছে। কিন্তু তার মানে এই না যে রাশিয়া শুধুই অতীতকে আঁকড়ে ধরে আছে। এর সবচেয়ে বড় প্রমাণ হল ওদের 5th জেনারেশন স্টেলথ ফাইটার Su-57 ফ্যালন। এটা রাশিয়ার প্রথম অপারেশনাল স্টেলথ ফাইটার। আর এই বিমানটাই কিন্তু দেখিয়ে দেয় যে একটা বড় আরও জটিল স্টেলথ বোমারু বিমান বানানোর মতো প্রযুক্তিগত ভিত্তি আর অভিজ্ঞতা দুটোই তাদের হাতে আছে। তো আবার ফেরা যাক সেই মেসেঞ্জারের কথায়। এর প্রতিশ্রুতিটা ঠিক কি? চলুন দেখি এই প্রজেক্টটা নকশা থেকে বাস্তবে আসার পথে কতটা এগিয়েছে। এই প্রজেক্টের যাত্রাপথটা দেখুন। ডিজাইনটা একটা ফ্লাইং উইং স্টাইলের, যাতে স্টেলথ ক্ষমতার সবচেয়ে বেশি হয়। প্রোটোটাইপও তৈরি হয়ে গেছে, কিন্তু আসল পরীক্ষাটা হবে 2025 সালে, যখন এর প্রথম ফ্লাইট হওয়ার কথা। আর সবকিছু ঠিকঠাক থাকলে হয়তো 2027 থেকে 2030-এর মধ্যে এটা সার্ভিসে আসবে। মানে এখনও কয়েকটা বড় চ্যালেঞ্জ বাকি আছে। তাহলে রাশিয়ার স্ট্র্যাটেজিক বোমারু বাহিনীতে এই নতুন পাক-ডিএ বিমানটা ঠিক কোথায় ফিট হচ্ছে? এর মূল কাজ হবে পুরনো Tu-95 ফ্লিটকে পুরোপুরি রিপ্লেস করা। মানে দূরপল্লার মিশনের দায়িত্বটা এবার এর কাঁধে আসবে, বাকিগুলো কিন্তু সার্ভিসে থাকছে। এই সব কিছু মিলিয়ে আমাদের এক নতুন ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, একটা ছায়ার যুদ্ধ। চলুন এই প্রযুক্তিগত লড়াইয়ের শেষটা কি হতে পারে তা নিয়ে একটু ভাবা যাক। তাহলে আসল প্রশ্নটা হলো, এই দৌড়ে এগিয়ে কে? এখানে লড়াইটা বেশ পরিষ্কার। একদিকে আছে আমেরিকার প্রমাণিত প্রযুক্তি, আর অন্যদিকে রাশিয়ার ভবিষ্যৎ উচ্চাকাঙ্ক্ষা। দেখুন, আমেরিকা কিন্তু শুধু একটা দুটো নয়, প্রায় 100টা B-21 বানানোর পথে হাঁটছে, এবং সেগুলো উড়ছেও। আর রাশিয়ার পাক-ডিএ কাগজে কলমে হয়তো দারুণ, কিন্তু বাস্তবে তাকে এখনও অনেক পথ পেরোতে হবে। তাহলে সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, আমরা কি সত্যিই অদৃশ্য যুদ্ধের এক নতুন যুগে পা রাখছি? এমন একটা সময় যখন শত্রুর বিমানকে দেখাও যাবে না, ট্র্যাকও করা যাবে না। ভাবুন তো একবার, এটা যদি সত্যি হয়, তাহলে বিশ্ব রাজনীতি আর ভবিষ্যতের যুদ্ধের চেহারাটা ঠিক কেমন হতে চলেছে।